শুরু করছি আয়রা গল্পের ১৬তম পর্ব। আয়রার চোখে পানি দেখে ফারিস জিন বলে, তুমি কাঁদছো কেন আয়রা? তুমি তো এটাই চেয়েছিলে যেন আমি তোমার জীবন থেকে সরে যাই, কিন্তু আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি তোমার জীবন থেকে সরে যেতে পারিনি, কারণ আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। সেই দিন সজীবের রূপ ধরে ওর বন্ধুর বাড়িতে আমিই এসেছিলাম, এমনকি সেই পুলিশ অফিসারের রূপ ধরে আমিই এসেছিলাম তোমার কাছে, কিন্তু তোমার সাথে ওরা ঘরে যে অত্যাচারগুলো করেছে সেগুলো আমি সহ্য করেছি, কেননা ওদের ঘরে এমন একটা জিনিস আছে যার জন্য আমি সেই ঘরে ঢুকতে পারছি না। তখন আয়রা বলে, কি এমন জিনিস আছে আমাকে বলো, আমি এক্ষুনি সেটা ফেলে দিব। আমি চাই তুমি আমার সাথে সবসময় থাকো আর এই জাহান্নাম থেকে আমাকে মুক্তি করো। ওদের ঘরে এমন একটা তাবিজ আছে যেটা হচ্ছে ঘরবন্দি তাবিজ, সেই তাবিজের জন্য আমি ওদের ঘরে প্রবেশ করতে পারছি না। এটা সজীবের নানি সজীবের মাকে দিয়েছিল, আর এটা অনেক বছর আগের একটা তাবিজ। এই তাবিজের শক্তি অনেক বেশি, যার কারণে আমি সেই ঘরে প্রবেশ করতে পারছি না। তুমি যেভাবেই পারো সেই তাবিজটা খুঁজে বের করো এবং আগুনে পুড়িয়ে দাও, তাহলে আমি ওদের ঘরে যেতে পারবো। এরপর ছাদে ফারিজিনের সাথে সারা রাত আয়রা কথা বলতে থাকে। কথা বলতে বলতে কখন যে আয়রা ঘুমিয়ে পড়েছে আয়রা তা নিজেও জানে না, কিন্তু যখন আয়রা ঘুমিয়েছিল ফারিজিন ততক্ষণ আয়রার সামনে বসে তার দিকে তাকিয়েছিল অপরূপ দৃষ্টিতে। সকালবেলা হতে আয়রাকে খুঁজে না পেয়ে সজীবের ভাবি ছাদে আসে, এসে দেখে আয়রা ছাদে মেঝেতে শুয়ে আছে। আয়রাকে গায়ে ধাক্কা দিয়ে বলে, কিরে হারামজাদি, এখন চিৎকার চেঁচামেচি করে মন ভরছে না নাকি যে ছাদে এসেছি সবাইকে শোনানোর জন্য? এরপর আয়রা নিচে নেমে আসে, নিচে নেমে এসে দেখে সজীবের মা খুব রেগে আছে আর অনেকগুলো কাপড় দিচ্ছে আয়রাকে ধোয়ার জন্য। তখন আয়রা কাপড় ধুতে চলে যায়। আয়রা কাপড় ধুতে ধুতে সজীবের মা আয়রার কাছে এসে বলে, একটা কাপড়ে যদি ময়লা থাকবে তো তোর চামড়া আমি তুলে ফেলবো। এরপর সজীবের মা চলে যাওয়ার সময় আয়রা ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, আম্মা এই বাড়িতে মনে হয় জিন আছে, কালকে রাতে আমি এই ঘরে জিন দেখেছি। তখন সজীবের মা বলে, জিন জীবনেও আসতে পারবে না। কি বলছেন আম্মা, কালকে তো আমি জিন দেখেছি। তুই ভুল দেখেছিস, এই বাড়িতে কোনোদিনও জিন আসতে পারবে না, কেননা এই বাড়িতে জিনবন্দির তাবিজ আছে। তখন আয়রা মিলিয়ে দেখলো ফারিজিনের কথাই সত্যি। তখন আয়রা আবার বলতে শুরু করলো, তাবিজ দিয়ে কি হবে আম্মা? এরপর সজীবের মা বলল, দাঁড়া তোকে দেখাচ্ছি আমি। এরপর সজীবের মা তার বিছানার তোষকের নিচ থেকে একটি তাবিজ বের করে আয়রার কাছে নিয়ে আসতে লাগলো, অথচ আয়রা তার পিছু পিছু গিয়ে দেখে ফেলেছে সে তাবিজটা কোথায় রেখেছিল। আয়রা আবারও কাপড় ধুতে লেগে যায় এবং সে এমন ভাব ধরে কিছুই দেখে। সজীবের মা আয়রার কাছে সে তাবিজটি দেখিয়ে দিয়ে বলে, দেখ এটা আমার মা আমাকে দিয়েছিল আর বলেছিল এই তাবিজ থাকলে কোনো জিন এ ঘরে প্রবেশ করতে পারবে না, তাই ওসব বানিয়ে বানিয়ে ভুলভাল জিনের কথা আমাকে বলবি না। সজীবের মায়ের কথা শুনে বোঝা গেল সে জিন ভূত অনেক বেশি ভয় পায়। আয়রা মনে মনে খুব খুশি, সে মনে মনে বলতে লাগলো আজ রাতেই ফারিস জিন এই ঘরে উপস্থিত থাকবে। পরবর্তী গল্প।